হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমের চাটনি বানাবো। তো দেখুন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমের চাটনি বানায় সেভাবে আমের চাটনি বানাবো। তো দেখুন, এখানে আমি আমটা কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি আমটাকে লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এইভাবে আমের চাটনিটা বানাবেন। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি 2টো, আর শুকনো ঝাল ভাজা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চিনিটা দেওয়ার পরে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে ফুটবে, ফুটে গেঁজা হয়ে যাবে, সেই সময় আমি আমটা ঢেলে দেব। তো দেখুন, ফুটছে, কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে আমটা ঢেলে দেব। তো দেখুন, এইভাবে যদি আপনারা আমের চাটনিটা বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নেব, নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। হালকা লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ভালো করে আমি ফুটিয়ে নেব, নিয়ে আমি এখানে কাজু বাদাম দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব। দেখুন, আমটা ফুটছে হালকা, আমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। দেখুন, এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি আমটাকে সিদ্ধ করে নেব। আর এখানে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি আমটাকে যদি ভিজিয়ে রাখা যায় লবণ দিয়ে, তাহলে টক ভাবটা কেটে যায়, আর আমটা একটু শক্ত শক্ত ভাব লাগে, খেতে সুন্দর লাগে। আর এখানে একটু আমি এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পানিটা অনেকটাই শুকিয়ে আসে হালকা। দেখুন, আমার আমের চাটনিটা হয়ে এসছে, অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আমার আমের চাটনিটা রেডি হয়ে গিয়েছে। তো দেখুন, কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় দেখে বুঝতে পারছেন। আপনারা এইভাবে যে কোনো অনুষ্ঠানে আমের চাটনিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এইভাবে আপনারা বানাবেন।